কানাডা টরন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় রানওয়েতে উল্টে গিয়ে শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছে। সোমবার বিমানটি আমেরিকার মিনিয়াপলিস থেকে যাত্রা করে। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এফএফএ জানিয়েছে, দুর্ঘটনার পর ফ্লাইট থেকে ৭৬ যাত্রী ও ৪ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। এভাবেই তুষারে ঢাকা রানওয়েতে উল্টে যাওয়া ডেল্টা এয়ারলাইন্সের বিমান থেকে বের হয়ে দুর্ঘটনার বর্ণনা দেন এই যাত্রী। মিনিয়াপলিস থেকে যাত্রা শুরু করে কানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় উল্টে যায় 4819 ফ্লাইটটি। বিমানের ৮০ আরোহীর সবাই প্রাণে বেঁচে গেলেও আহত শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। ডেল্টা ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর ফ্লাইট 4819-এর ৭৬ যাত্রী ও ৪ ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় ৩টা ৩০ এ দুর্ঘটনা ঘটে। এর কোনো কারণ নিশ্চিত করা না গেলেও তুষারপাত ও জোরালো বাতাসের কারণে এই দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ক্ষতিগ্রস্তদের সেবা নিশ্চিত করা। একই সাথে উদ্ধার কার্যক্রমে দ্রুত প্রতিক্রিয়া জানানোয় ডেল্টা ও অ্যাভেন্ডার এয়ারলাইন্সের সদস্যদের ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির সিইও এড বাস্তিয়ান। এদিকে ঠিক কী কারণে বিমানটি উল্টে আগুন ধরে গেল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার না হলেও তদন্ত চলছে বলে জানিয়েছে এফএএ। কানাডা ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের নেতৃত্বে এই তদন্তে সহায়তা করছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।